দর্শক, আজ আমি তোমাকে এমন এক কাহিনী শোনাব যা কেবল গল্প নয়, এটা জীবনের শিক্ষা। এই গল্প চার এতিম বোনের, যারা ছোটবেলায় বাবা মা হারিয়ে ফেলেছিল। তাদের চোখে ছিল অভাবের অশ্রু, কিন্তু হৃদয়ে ছিল ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা। আজকের কাহিনী শোনার পর তুমি শিখবে, যখন সব কিছু শেষ মনে হয়, তখনও আল্লাহর সাহায্য শুরু হয়। চার বোন একসাথে ছোট্ট একটি গ্রামে বড় হচ্ছিল। বাবা ছিলেন দিনমজুর, মা ছিলেন ঘরের গৃহিণী। একদিন তাদের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিনের মধ্যেই মৃত্যুবরণ করলেন। মা কষ্ট করে সন্তানদের মানুষ করার চেষ্টা করলেন, কিন্তু কিছুদিন পর মাও অসুস্থ হয়ে মারা গেলেন। তুমি কল্পনা করো, চারটি ছোট মেয়ে হঠাৎ একেবারে এতিম হয়ে গেল। তাদের চোখে পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। যারা বাবা মাকে হারায় তারা জানে এই কষ্ট কতটা গভীর। পৃথিবীতে সবচেয়ে বড় ভরসা বাবা মা। তারা না থাকলে মানুষ একেবারেই একা হয়ে যায়। এতিম চার বোনের কোনো আয় ছিল না। ছোট হওয়ায় কাজও করতে পারত না। কখনো আধপেটা খেত, কখনো খেতই না। পুরনো ছেঁড়া কাপড় পরে গ্রামে ঘুরত। অনেক দিন তারা ক্ষুধার্ত অবস্থায় শুধু পানি খেয়ে ঘুমাতো, কিন্তু তবুও তারা একে অপরকে জড়িয়ে ধরে বেঁচে থাকত। জীবন শুধু সুখে ভরা নয়, কষ্টও আসে, অভাবও আসে, কিন্তু ধৈর্যই মানুষকে টিকিয়ে রাখে। গ্রামের মানুষ তাদের দিকে খুব একটা খেয়াল রাখেনি, বরং অনেকে বলতো, ওরা তো বাবা মা হারা, ওদের কোনো মূল্য নেই। কেউ সাহায্যের হাত বাড়াতে চাইল না, বরং অবহেলা করল। সমাজের সত্যি একটা নিষ্ঠুর দিক আছে। আমরা প্রায় দুর্বল মানুষকে অবহেলা করি, অথচ ইসলাম শিখিয়েছে এতিমকে অবহেলা করো না। চার বোন যদিও খুব ছোট ছিল, কিন্তু তাদের অন্তর ছিল আল্লাহর দিকে ঝুঁকে। প্রতিদিন তারা নামাজ পড়ত, দোয়া করত, হে আল্লাহ, তুমি তো আমাদের মা বাবার থেকেও দয়ালু, তুমি আমাদের সাহায্য করো। তাদের হৃদয়ের এই সাদা শুদ্ধ দোয়া আকাশ ছুঁয়ে গেল। দোয়া হলো এতিমদের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর দরবারে কোনো এতিমের দোয়া বিফল হয় না। একদিন এক দয়ালু মহিলা গ্রামে এলেন। তিনি বোনদের করুণ অবস্থা দেখলেন। তার মনে দয়া জাগল। তিনি তাদের শহরে নিয়ে গেলেন। সেখানে তিনি তাদের জন্য নতুন কাপড় দিলেন, খাবারের ব্যবস্থা করলেন, স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আল্লাহ সাহায্য পাঠান বিভিন্ন মানুষের মাধ্যমে, কখনো পরিচিত জন, কখনো অপরিচিত, কিন্তু তিনি সাহায্য করতেই পাঠান। বোনেরা শহরে থেকে পড়াশোনা শুরু করল। একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখল, আরেকজন শিক্ষক হতে চাইল, একজন সেলাই শিখল, আরেকজন ইসলামী জ্ঞান অর্জন করে কুরআন পড়ানো শুরু করল। জ্ঞান আর পরিশ্রম মানুষের জীবন বদলে দিতে পারে। আল্লাহ সেই পরিশ্রমকে বরকত দেন। বছরের পর বছর কষ্ট সহ্য করে চার বোন একে অপরকে সমর্থন দিয়েছিল। সেই ধৈর্যের ফলেই তারা সফল হলো। যারা একসময় তাদের অবহেলা করেছিল, সেই মানুষরাই পরে এসে তাদের প্রশংসা করল। ধৈর্য শুধু একটা শব্দ নয়, এটি জীবন পাল্টে দেওয়ার শক্তি। আল্লাহ কুরআনে বলেছেন,
তোমরা যদি কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে শাস্তি কঠিন। 4 বোন কৃতজ্ঞ ছিল, সব সময় আল্লাহর উপর ভরসা করেছিল, তাই আল্লাহ তাদের জীবন বদলে দিলেন। কৃতজ্ঞতা আর ঈমান মানুষকে সবচেয়ে উঁচুতে তুলে ধরে। আজ সেই 4 বোনেই সমাজের কাছে উদাহরণ। তারা প্রমাণ করেছে এতিম মানি বোঝা নয়, বরং ধৈর্য, দোয়া আর চেষ্টা থাকলে আল্লাহ এতিমকেও সম্মানের আসনে বসান। কখনো এতিমকে ছোট করে দেখো না। তাদের দোয়া, তাদের চোখের জল আল্লাহর কাছে অনেক মূল্যবান। অনেক সময় গ্রামে কেউ সাহায্যের হাত বাড়ালো না, সবাই শুধু নিজেদের নিয়ে ব্যস্ত রইল। কিন্তু 4 বোনের জন্য আল্লাহ অন্য জায়গা থেকে দরজা খুলে দিলেন। মানুষ যদি তোমাকে ভুলেও যায়, আল্লাহ কখনো ভোলেন না। তিনি সবসময় তোমার অবস্থা জানেন। বোনেরা ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল মানুষের উপর ভরসা করলে কষ্ট পেতে হয়, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো হতাশ করেন না। তাই প্রতিদিন তারা নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত আর আল্লাহর কাছে কান্না করত। আসল ভরসা মানুষ নয়, আসল ভরসা শুধু আল্লাহ। তাদের কষ্ট অনেক দিন চলল, কিন্তু আল্লাহ একদিন বদলে দিলেন সব কিছু। শহরের সেই দয়ালু মহিলা তাদের জীবনের পথ দেখালেন। তারা নতুন জীবন শুরু করল। কষ্ট যত দীর্ঘ হোক, ধৈর্যের ফল মিষ্টি হয়। আল্লাহ কখনো কারো ধৈর্য বৃথা যেতে দেন না। সবচেয়ে বড় কথা, 4 বোন একে অপরকে ছেড়ে দেননি। তারা একসাথে থেকেছে, একে অপরকে সান্ত্বনা দিয়েছে। ছোট জন কাঁদলে বড় বোন বুকের সাথে চেপে রেখেছে। বিপদে একে অপরকে আঁকড়ে ধরা, এটাই পরিবার, এটাই ভালোবাসা। একদিন তারা বুঝল শুধু কষ্ট করলে হবে না, জ্ঞান অর্জন করতে হবে। তাই মন দিয়ে পড়াশোনা করল। ছোট থেকে বড় সবাই জ্ঞানের পথে হাঁটল। জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আল্লাহ কুরআনে বলেছেন, যে নবী বলো, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করো। তাদের জীবনে সাহায্য একটু দেরিতে এসেছে, কিন্তু এসেছে। তারা এক সময় ক্ষুধায় কাঁদত, পরে মানুষের সেবা করেছে। আল্লাহর পরিকল্পনা সব সময় সঠিক সময় আসে, তুমি শুধু ধৈর্য ধরো। যারা এক সময় তাদের অবহেলা করত, সেই মানুষরাই পরে তাদের সামনে এসে বলেছে, আমরা ভুল করেছি। তোমরা প্রমাণ করেছ আল্লাহর সাহায্য কাকে বলে। দুনিয়ায় সম্মান কেউ দেয় না, আল্লাহই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতিমের দোয়া ও আত্মচারিতের দোয়ার মাঝে কোনো পর্দা নেই। অর্থাৎ আল্লাহ এতিমের দোয়া সাথে সাথেই কবুল করেন। এতিমকে অবহেলা করলে আল্লাহর গজব আসে, আর এতিমকে সাহায্য করলে আল্লাহর রহমত আসে। 4 বোন শুধু নিজেদের নয়, অন্য এতিম বাচ্চাদেরকেও সাহায্য করতে শুরু করলো, কারণ তারা নিজেরা জানতো এতিম হওয়া কত কঠিন। তুমি যদি কষ্টে থেকেও অন্যকে সাহায্য করো, আল্লাহ তোমাকে আরও উঁচুতে তুলবেন। 4 বোনের জীবন প্রমাণ করল, কোনো কষ্ট চিরস্থায়ী নয়, কষ্টের পরেই সুখ আসে। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কষ্টকে ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে তিনি নতুন সুখের দরজা খুলে দিচ্ছেন। এই গল্পের শিক্ষা হলো, তুমি যতই একা হও না কেন, আল্লাহ তোমার সাথে আছেন। এতিমকে সাহায্য করো, কারণ তাদের চোখের জল আল্লাহর কাছে খুব মূল্যবান। দোয়া আর ধৈর্যের মাধ্যমে
জীবন বদলে যায়। প্রিয় দর্শক, 4 এতিম বোনের এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? জীবনে যত কষ্টই আসুক, আল্লাহর উপর ভরসা হারিও না। মানুষের দয়ার চেয়ে বড় দয়া আল্লাহর দয়া। এতিমদের ভালোবাসো, তাদের পাশে দাঁড়াও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এতিমকে ভালোবাসে সে জান্নাতে তার সাথেই থাকবে।